দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর মাধ্যমে ১৯৯১ সালের পর আবারও বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার নতুন নজির তৈরি হতে যাচ্ছে। শনিবার রাতে রাজধানীতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, আজ রোববার জোট শরিকদের সঙ্গে বৈঠক বসবে জামায়াত। সেখানে আলোচনা শেষে রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনর্বর্তনের পর ১৯৯১ সালে সর্বশেষ বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হয়েছিল। এর পরের নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদে সংখ্যার হিসাবের চেয়ে বিরোধী দল হিসেবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তই বেশি তাৎপর্য বহন করছে। এদিকে দলীয় নেতারা জানিয়েছেন, জোটের শরিকদের সঙ্গে আলোচনা শেষে খুব শিগগিরই রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।